হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। আসলে কি বলবো, আমি ভিডিও শেয়ার করার ইচ্ছে থাকার পরেও শেয়ার করতে পারিনি শুধুমাত্র ব্যস্ততার কারণে। মানে ভয়েস দেওয়ার জন্য আমি টাইম পাচ্ছি না। তো আমি মাঝখানে ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে আবার চট্টগ্রামে চলেও এসেছি। এর ভিতরে কিন্তু আমি কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ততা সময় গিয়েছে। তো এখন তো আমি বর্তমানে আমার বাসায় আছি। চিন্তা করলাম একটা, একটা করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। ঢাকায় যাওয়ার ভিডিও, ঢাকায় অবস্থান করার ভিডিও সব মিলিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে ঢাকায় যাওয়ার আগের দিনের ভিডিও। তো আজকে হচ্ছে আমার আপুর শাশুড়ি আর হচ্ছে আপুর ননদ এসেছে আমার বাসায়। তো আপনারা হয়তোবা আপুর ভিডিওতে দেখেছেন, উনারা সবাই মানে একটা বিয়েতে এসেছিল। আপুর বড় ভাসুরের মেয়ের বিয়েতে এসেছিল। তো তারিন আপু কিন্তু কেকও বানিয়ে দিয়েছিল গায়ে হলুদের জন্য। তো ওই বিয়েতে আসার পরে সরাসরি হচ্ছে আমাদের বাসায় এসেছে। তো ওখান থেকে হচ্ছে আমার বাসায় এসেছে। তো আমি হচ্ছে ওনাদের জন্য হচ্ছে রাতের খাবারের আয়োজন করছি। আমি বাহিরে ছিলাম, আমার একটু কাজে ছিলাম। তো এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করব। আমি হচ্ছে এখানে তান্দুরি চিকেন করব। তো তান্দুরি চিকেনের জন্য আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটু দাগ কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে। তো এখানে হচ্ছে চিকেনটা ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে পুরো একটা তান্দুরি মশলা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব হচ্ছে টক দই দিব 2 চা চামচের মতো। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, যার কারণে আমি এখন দিতে পারছি না। যখন এটা নর্মাল হবে তখন আমি এটা অ্যাড করে দিব। এরপরে যদি আপনাদের কাছে যদি লেবুর রস থাকে সেক্ষেত্রে আপনারা একটা লেবুর রস এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি যেহেতু পুরো একটা তান্দুরি রেডিমেড মশলা দিচ্ছি, সে কারণে কিন্তু খুব একটা বেশি এক্সট্রা মশলা এখানে লাগবে না। তো একটু ঝালটা বেশি হওয়ার জন্য আমি এখানে একটু বেশি করে মরিচের গুঁড়ো অ্যাড করছি। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়া, এরপরে স্বাদ মতো লবণ। যখন আমার টক দইটা একটু নর্মাল হয়ে যাবে তারপর আমি এখানে টক দই দিয়ে দিব। এরপরে এক্সট্রা আমি আর এখানে কোনো মশলাই অ্যাড করব না, যেহেতু তান্দুরি রেডিমেড যে রাঁধুনি যে মশলাগুলো থাকে ওখানে কিন্তু সকল প্রকারের মশলাগুলো থাকে, সেই জন্য এক্সট্রা আর কোনো মশলা দিতে হচ্ছে না। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেটা দিয়েছি সেটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা করতে হবে, চিকেনটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর আমি চিকেনটাকে প্রায় কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, যাতে করে চিকেনটা ভালোভাবে মশলাটা পুরোপুরি চিকেনের ভিতরে চলে যায়। তো আমি হচ্ছে আসলে আমার মালের জন্য গিয়েছিলাম। আমার মাল এসেছে, কিছু পাকিস্তানি ড্রেস এসেছে, তারপরে হচ্ছে মালহা ব্র্যান্ডের ড্রেস এসেছে। তো আমি তো আসলে বেশিরভাগ মালহা ব্র্যান্ড তারপরে হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলোই সেল করি, কারণ এগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে। কাস্টমারের রিভিউ অনেক ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। অন্যান্য অনেক ড্রেসই আমি সেল করেছি বাংলাদেশে, এগুলো বুটিক্স, তারপরে হচ্ছে অন্যান্য অনেকগুলো মানে যেগুলো কিনা বাংলাদেশি কপি বিনসাইট, এগুলো অনেক সেল করেছে। তারপর দেখা যায় কি ওগুলোতে বেশিরভাগ প্যান্টের কাপড়গুলো অত বেশি ভালো হয় না, রং যায়। আমি নিজেও ইউজ করেছি অনেকগুলো। যখন যেটা আনি তখন ওখান থেকে তো একটা একটা করে সেলাই করি, অত বেশি ভালো লাগেনি, যার কারণে কিন্তু আমি ওগুলো আনা বন্ধ করে দিয়েছি, তেমন একটা আনি না। তো এখানে হচ্ছে নতুন একটা ক্যাটলগ এসেছে। এই ক্যাটলগটা কিন্তু এর আগেও আমি একটা ফুল সেট সোল্ড আউট হয়ে গিয়েছে, মানে ভিডিও করতে পারিনি, তারপর পেজেও ছবি দেইনি, তার আগে আমার সেল হয়ে গিয়েছে। তো যেহেতু এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সে কারণে কিন্তু আমি আরও একটা নতুন ক্যাটলগ নিয়ে এসেছি। তো এই ব্র্যান্ডটার নাম হচ্ছে তেজিব। তেজিব ব্র্যান্ডের একটা ব্র্যান্ড। মাশাআল্লাহ, এটা হচ্ছে মানে একটু গর্জিয়াস শিপন ওনার কাজ করার মধ্যে ছিল। পুরো ক্যাটলগটাই আসলে খুবই সুন্দর। আমি এখনও ভিডিও করতে পারিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও করে আপনাদের সাথে পুরো ক্যাটলগটা শেয়ার করব। আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। অলরেডি কিন্তু একটা পুরো ক্যাটলগ সেল হওয়ার পরে কিন্তু আমি দ্বিতীয়বার এই ক্যাটলগটা আমি আনিয়েছি শুধুমাত্র আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমার এগুলো আগে সোল্ড হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। তো আপু হচ্ছে এখন ভাপা পিঠা তৈরি করছে। এই শীত আসার পর থেকে কয়েকবারই ভাপা পিঠা তৈরি করা হয়েছে। শীতের সময় আসলে ভাপা পিঠাটা খেতে বেশ ভালোই লাগে। চিতল পিঠা, ভাপা পিঠা, তারপরে হচ্ছে পাক্কন পিঠা,
পাকন পিঠাটা আমার এখনও তৈরি করা হয়নি, তৈরি করব। তো সকালের আজকের পিঠাটা তারিন আপু তৈরি করে নিচ্ছে, যেহেতু আমার আজকে উঠতে একটু লেট হয়েছে। আমাকে আপু ডাকেনি, সকাল সকাল আপু উঠেই কিন্তু সকালের নাস্তাটা বানানো শুরু করে দিয়েছে। আসলে বড় বোনরা কিন্তু সবসময় এরকমই হয়। তো আপুদের হচ্ছে বিয়ের প্রোগ্রাম হচ্ছে দুপুরে, মানে আজকেই বিয়ের প্রোগ্রামটা ছিল। আপনারা ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে রাতের ভিডিও ছিল। তো এখন হচ্ছে আপুরা হচ্ছে সবাই বিয়েতে চলে যাচ্ছে, এখন প্রায় মানে 1টা মতো বাজে আর কি। তো টুনটু কিন্তু যাওয়ার জন্য ইয়া করছে। আর সাথে হচ্ছে মিহিও যাচ্ছে, যেহেতু গায়ে হলুদে মিহিও গিয়েছিল, বিয়েতেও মিহি যাচ্ছে। তো সবাই এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আর আসার সময় হচ্ছে আপুর শাশুড়ি, তারপর আপন ননদ, ওনাদের সবাইকে নিয়ে আসবে আমার বাসায়। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। এখন হচ্ছে আমি আমার আপুর শাশুড়ির জন্য, খালাম্মার জন্য, এরপরে হচ্ছে আপন ননদের জন্য রান্না করছি। তো আমি আসলে বাহিরেও গিয়েছিলাম কাজে, ওখান থেকে আসার পরপরই কিন্তু রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি। যেহেতু আসলে ব্যস্ত সময় কাটানো হয়, সব মিলিয়ে কিন্তু সব কিছুই ম্যানেজ করতে হয় তাড়াহুড়া করেই। ঘর সংসার, বিজনেস, বাহিরে যাওয়া, কুরিয়ার করা, এটা সেটা সব কিছুই একাই ম্যানেজ করতে হয়। তো এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে মাছ, তারপরে হচ্ছে মাংস। এরপরে হচ্ছে মাংসটা হচ্ছে আমি ভিজিয়েছি, টাইম লাগবে একটু, কারণ আমি যেহেতু বাহিরে ছিলাম সেই কারণে গরুর মাংসটা আমি ভেজাতে পারিনি। তো ওখান থেকে আসার পরে আমি গরুর মাংসটা ভিজিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা ভিজতে একটু টাইম লাগবে। তো ওটা আমি সবার শেষেই রান্না করব প্রেসার কুকারে। এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। তো মাছটা হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, যেহেতু আমাদের চট্টগ্রামে বেশিরভাগ মানুষেরা কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করে। আমি কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে এর মতো করে রান্না করতাম, তবে দেখা যায় কি মানে যারা কিনা গেস্ট আসে ওনারা কিন্তু কাঁচামরিচের তরকারি খেতে খেতেই অভ্যস্ত সব সময়। সেই কারণে কিন্তু আমিও ওভাবেই রান্না করি। তো কাঁচামরিচটাকে পেস্ট করে সরাসরি আমি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের তরকারি রান্না করলে তখন কিন্তু মশলাটা একটু এক্সট্রাভাবে কষাতে হয়, কারণ কাঁচামরিচের একটা ঝাল থাকে, ওটা যদি ভালোভাবে না কষায় তখন কিন্তু ঝালটা অনেক গুণে বেশি থাকে। সেই ক্ষেত্রে খুব একটা খেতেও ভালো লাগে না, কেটকেটে একটা মশলার একটা স্মেল থাকে, সেই কারণে ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। তো আমি হচ্ছে এখানে কোরাল মাছটা দিয়ে দিয়েছি। তো এই মাছগুলো হচ্ছে আমার জন্য ইরফান গত কালকে এনেছে, প্রায় কয়েক আইটেমের মাছ এনেছিল ও আমার জন্য। পাবদা মাছ, কোরাল মাছ, রুই মাছ, তারপর আর কি কি যেন মাছ এনেছিল আমার জন্য, ঠিক মনে নেই। হাঁস এনেছিল। তো হাঁস রান্না করতে চেয়েছিলাম আজকে, তবে আপু বলছিল আপুর শাশুড়ি আর ননদ নাকি হাঁস খায় না ওনারা, সে কারণে কিন্তু আর হাঁসটা রান্না করা হচ্ছে না। না হলে হাঁস ছিল বাসায়, তো হাঁসটাও রান্না করতে চেয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখন অন্য একটা তরকারিটা বসিয়ে দেব। তো আপু হচ্ছে আমাকে সব কিছু একটা একটা করে রেডি করে দিচ্ছে, যার কারণে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি। তো এখন হচ্ছে আমি একটা সবজি রান্না করব। আপুর শাশুড়ি বলছে একটা সবজি রান্না করার জন্য, কারণ উনি সবজি খেতে পছন্দ করে, আর ওনার যেহেতু ডায়াবেটিস সবসময় নাকি সবজি লাগে। আর দেখা যায় কি যারা কিনা ডায়াবেটিসের রুগী থাকে তাদের ডেলি একটা নয়তো একটা সবজি খাওয়া অনেক ভালো। রুটি বা সবজি যে কোনো এগুলো খেলে দেখা যায় শরীরটা ভালো থাকে। তো সবজিটা রান্না করার জন্য আমি ফার্স্টে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে আমার গরুর মাংসের অবস্থা দেখতে পাচ্ছেন, আরও কিছুটা ভিজতে হবে। আমি পানিটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল ছিল শীতকাল, সে কারণে আমি আবার নতুন করে পানি অ্যাড করব। সেই কারণে ঠান্ডা পানিটা ফেলে তারপরে হচ্ছে আবার নতুন করে পানি অ্যাড করে এভাবেই কিন্তু মাংসটা আমি ছাড়িয়েছি। সহজে কিন্তু মাংসটা ছাড়ছিল না, যেহেতু একদম বরফ ছিল। তো এরপরে হচ্ছে আমি মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, এরপরে হচ্ছে সিটি দেব। তো এটা কিন্তু এখনও পুরোপুরি ভালোভাবে কষানো হয়নি, আমি জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন একদম ভালোভাবে কষানো হবে তারপরে আমি পানি দিয়ে এটা সিটি দেব, এর আগে এটা দেব না। তো আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে এটা আরও একটু ভালোভাবে কষানো হয়।
তো এদিকে হচ্ছে আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন কোরাল মাছটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে আমি যেটা করব, তান্দুরি চিকেনটা আমি ভেজে নিব। তো তান্দুরি চিকেনটা আমি ফ্রাই প্যানেই করছি, চাইলে এটা আসলে গ্রিলে করা যায়, তারপরে হচ্ছে ওভেনেও করা যায়। তো আসলে অত বেশি ঝামেলা করছি না, যেহেতু লেট হয়ে যাচ্ছে সেই কারণে। তো আমি মানে প্যানের মধ্যেই করে নিচ্ছি। আর এটা আমি মিডিয়ামে রেখে একটু হালকা ফ্রাই হওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিন্তু এটা 2-3 মিনিটের জন্য, যাতে করে চিকেনটা ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সাইজে চিকেনগুলো বড়, সে কারণে কিন্তু একটু টাইম লাগবে। 7-8 মিনিট কি 10-12 মিনিটের মতো এগুলো মিডিয়াম আছে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো আপনারা দেখতে পেয়েছেন চিকেনটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে করে ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে যায়। এরপরে হচ্ছে আমি একটু পরপর চিকেনটা উল্টিয়ে দিচ্ছি, যাতে করে পুরো চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্রাউন কালার চলে আসে। তো আমার চিকেনটা প্রায় অনেকটা হয়ে এসেছে, এখন আমি চিকেনটা উঠিয়ে নেব। তো এরপরে হচ্ছে সবাইকে ভাত দিয়ে দিয়েছে, ফার্স্টে বাচ্চাদেরকে। আর গরুর মাংসটা এখনও হয়নি, গরুর মাংসটা হচ্ছে সিটি দিয়েছে, গরুর মাংসটা হচ্ছে। তো এদিকে হচ্ছে আপুর ননদের মেয়ে, মাশাল্লাহ আপুর ননদের হচ্ছে 3টা মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে, এরপরে নুসাইবা আর মেজো মেয়ে, তারপর হচ্ছে ছোটটা হচ্ছে মেবি আমার টুনটুর 1-1.5-2 বছরের বড় হবে। তো এদিকে হচ্ছে বাচ্চাদেরকে ফার্স্টে দিয়ে দিচ্ছে, কারণ বাচ্চাদের অনেক বেশি খিদা লেগেছে সেই কারণে। তো এরপরে হচ্ছে একটু পরে বড়রা খাবে, বাচ্চারা খাওয়ার পরপরই। তো এখন হচ্ছে সব বাচ্চারা বসে গিয়েছে, আপু হচ্ছে সবাইকে একদম বেড়ে টেড়ে দিচ্ছে, যাতে করে ওরা সুন্দর মতো খেতে পারে। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে, এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালে নাস্তা করছি। আসলে আমার খুব একটা বেশি ভিডিও করা হয়নি, যেহেতু একদম ব্যস্ত সময় যাচ্ছে, মানে ভিডিও করার কথা আসলে মাথায় থাকে না। তো সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা, ভাজি, তারপরে হচ্ছে সেমাই। না পচা 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 মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। পচনি 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 পচনি, মুখে হাত দেয় না, পচা পচা। ছি, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। চুমা দাও, চুমা দাও, দাও দাও, আদর করে দাও, মামাকে একটু আদর করে দাও, আদর করে দাও, দুষ্ট। মামাকে আদর করে দাও, আদর। তুমি একটু বেশি করতেছো টুনটু। আমাকে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। বাবা বাবা, হাই, আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম। মিনহার আজকে 2-3 দিন ধরে জ্বর, মানে ওষুধ খাওয়ানোর পর পর একটু ভালো লাগে, এরপর আবার জ্বর আসে। মানে একটু আগে ওষুধ খাইয়েছি, যার কারণে জ্বর একটু কমেছে, এখন একটু ভালো লাগছে ওর। আর সর্দি, ওর ঠান্ডার একটু অ্যালার্জি, তো ঠান্ডাতে। তো ওকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল প্রতি শীতেই মানে ওর এই ঠান্ডার সমস্যাটা থাকবে সবসময়, ঠান্ডাতে অ্যালার্জি। তো স্কিনেও কিন্তু ওর প্রবলেম দেখা দেয় যখন ঠান্ডা চলে আসে, সবসময় স্কিনের কেয়ার করতে হয়। বাবা, শীত আসার আগে ওর স্কিনে প্রবলেম দেখা দিয়েছে। সবাইকে হাই দাও, হাই বলো, হাই। দুষ্ট।